ইসরায়েলের নির্বিচার হামলায় গত এক বছরে ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা ৪৪,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ১,০৪,০০০-এর বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। সবশেষ গত ২৪ ঘণ্টায় গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া ও শেখ রাদওয়ান এলাকায় হামলায় অন্তত ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৫০ শতাধিক মানুষ। এর মধ্যে ৬৬ জন বেইত লাহিয়া এলাকার কমল আদওয়ান হাসপাতালের কাছাকাছি এবং ২২ জন গাজা সিটিতে নিহত হন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় ১,২০০ জন নিহত হয় এবং অন্তত ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে গাজা উপত্যকায় টানা বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় হাজার হাজার প্রাণহানির পাশাপাশি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েক দফায় গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। এরই মধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ফিলিস্তিনের হামাসকে পুরোপুরি অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে।